হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কেমন হবে যদি একদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনি জানতে পারেন কোনো এক অজানা ভাইরাসের কারণে আপনার এলাকার সমস্ত মানুষ ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়েছে। আপনি একাই সুস্থ আছেন, আর এখন সুরক্ষিতভাবে বেঁচে থাকতে গেলে আপনাকে আপনার ঘরের মধ্যেই বন্দি থাকতে হবে। কারণ ঘর থেকে বাইরে বেরোলেই বাকি জম্বিরা আপনাকে মারার চেষ্টা করবে। অথচ এই বদ্ধ ঘরের মধ্যে বেশিক্ষণ থাকা সম্ভব নয়, কারণ একটা সময় এখানে খাবার এবং পানির সবকিছু শেষ হয়ে আসবে। এই অবস্থায় নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আপনি কি করবেন? এরকমই একটি কাহিনী নিয়ে আমাদের আজকের সিনেমার গল্প #এলাইভ। 2020 সালে মুক্তি পাওয়া এই কোরিয়ান সিনেমার IMDb রেটিং 6.3। গল্পটা শুরু হয় কোরিয়ার সিওল শহর থেকে, যেখানে আমরা জুন নামে একটি ছেলেকে দেখতে পাই। জুন তার বাবা মা বোনের সাথে একসাথে শহরে বসবাস করে। তারা একটি অ্যাপার্টমেন্টে থাকতো, কিন্তু আজ সকালে ঘুম থেকে ওঠার পরই ও লক্ষ্য করে ওর বাবা মা আর বোন ওকে একা রেখেই শহরের বাইরে কোনো এক অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য চলে গেছে। যে কারণে এখন পুরো বাড়িতে জুন একাই ছিল। সেজন্য ঘুম থেকে ওঠার পর সাথে সাথে সে কম্পিউটারে গেম খেলতে শুরু করে। কিন্তু গেম চলাকালীন ওর বাকি টিমমেটরা টিভিতে কোনো একটা নিউজ দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিল। এখন নিজের টিমের কথা শুনে জুনও কিছুক্ষণের জন্য খেলা বন্ধ করে টিভিতে নিউজ দেখতে শুরু করে। তখন নিউজে দেখানো হয় কোনো একটা অজানা ভাইরাসের কারণে ওই এলাকার সমস্ত মানুষ আস্তে আস্তে ভয়ঙ্কর জম্বিতে পরিণত হতে শুরু করেছে। আর একবার যদি ওই জম্বি কোনো সাধারণ মানুষের শরীরে আছড়ে বা কামড়ে দেয়, তাহলে সেই সাধারণ মানুষটাও আস্তে আস্তে জম্বিতে পরিণত হয়ে যাবে। এই অবস্থায় যারা যারা সুস্থ আছে তারা যেন কোনো একটা সুরক্ষিত জায়গায় লুকিয়ে থাকে। এখন এই খবর শুনে জুন খুবই ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে সে নিজের ফ্ল্যাটের বারান্দায় গিয়ে দেখতে পায় নিচের রাস্তার মধ্যে সমস্ত মানুষ সত্যি সত্যি জম্বি হয়ে গিয়েছিল, আর তারা এখন নিজেদের আশেপাশে থাকা সমস্ত মানুষকে কামড়িয়ে তাদেরকে জম্বি বানিয়ে দিচ্ছিল, যার ফলে আস্তে আস্তে বেশিরভাগ মানুষ জম্বিতে পরিণত হয়ে যায়। এসব কিছুর মধ্যে লোকজন জোরে জোরে চিৎকার করে রাস্তার চারদিকে ছুটে পালাতে শুরু করে। এক কথায় বলতে গেলে শহরের রাস্তায় তখন খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এসব কিছু দেখে জুন প্রচন্ড ভয় পেয়ে যায়। সে কোনো কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন ওর দরজায় জোরে জোরে নক করতে শুরু করে। এখন এই বিষয়টা দেখার জন্য সে নিজের ঘরের দরজার অল্প একটু খোলে। তখন সাথে সাথে একটা লোক তাড়াহুড়ো করে ওর ঘরের মধ্যে ঢুকে যায়। দেখে বোঝা যাচ্ছিল এই লোকটা প্রচন্ড ভয়ের মধ্যে আছে। এখন হঠাৎ করে নিজের ঘরের মধ্যে এরকম একটা অচেনা লোককে চলে আসতে দেখে জুন খুবই রেগে গিয়েছিল। তখন ও তাড়াতাড়ি করে ওই লোকটাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু ওই লোকটা খুব ভয় পেয়ে গিয়েছিল। এজন্য ও কোনোভাবেই বাইরে যেতে চাচ্ছিল না। ওই লোকটা জুনকে বলে, ঠিক আছে, আমি 5 মিনিটের জন্য তোমার বাথরুম ব্যবহার করেই এখান থেকে চলে যাব। এই কথা বলে ও সরাসরি বাথরুমে ঢুকে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর বাথরুম থেকে বেরোনোর সাথে সাথেই ওই লোকটা আস্তে আস্তে জম্বিতে পরিণত হতে শুরু করে। আসলে জুনের ঘরে ঢোকার আগেই ওই লোকটার হাতে কোনো একটা জম্বি আছড়ে বা কামড়ে দিয়েছিল, কারণে এখন ওর শরীরে জম্বি ভাইরাস চলে এসেছিল, যার কারণে এক মুহূর্তের মধ্যেই ওই লোকটা জম্বি হয়ে গিয়ে জুনকে মারার চেষ্টা করছিল। কিন্তু জুন একটা চাকুর সাহায্যে কোনো রকম নিজের জীবনকে বাঁচিয়ে ওই লোকটাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দেয়। এখন ও লক্ষ্য করে ওই ঘরের বাইরের করিডোরে একসাথে অনেকগুলো জম্বি ঘোরাফেরা করছিল, যে কারণে খুব ভয় পেয়ে গিয়ে নিজের দরজার ভালো করে লক করে রেখে দেয়। তারপর নিজের ফ্রিজটাকে এনে ওই দরজার সামনে রেখে দেয়, যাতে কোনোভাবেই ওই দরজার খুলে কোনো জম্বি ভিতরে ঢুকতে না পারে। এই অবস্থায় জুন প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। তখন সে তার মোবাইল ফোনটা নিয়ে তার মা বাবাকে কল করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় ওর মোবাইল ফোনের নেটওয়ার্ক ছিল না। আসলে ওই এলাকার সমস্ত নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। ও কোনোভাবেই কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। এখন ও ফোনে লক্ষ্য করে কিছুক্ষণ আগে ওর বাবা মা ওকে কিছু মেসেজ পাঠিয়েছিল। এতে লেখা ছিল ওর বাবা মা আর বোন এখন সুরক্ষিত আছে। তারা জুনকেও ঘরের মধ্যেই সুরক্ষিতভাবে বেঁচে থাকার জন্য মেসেজে জানায়। এখন একা একা থাকার কারণে ঘরের মধ্যে জুন খুব ভয় পাচ্ছিল। তারপর সে একটা কাগজের টুকরোর মধ্যে এলাইভ লিখে সে তার পরিবারের ফটোর ওপর কাগজের টুকরাটি লাগিয়ে দেয়।
যাতে এই লেখাটা দেখে সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মনে সাহস জোগাতে পারে। এরপর জুন ঘরের ভেতরে থাকা সব খাবারগুলো এক জায়গায় রেখে দেয়। এখন জুনকেই অল্প পরিমাণে খাবার এবং পানি খেয়েই অনেক দিন বেঁচে থাকতে হবে। এভাবে কয়েকদিন কাটার পরের দিন সে তার ড্রোনের সাহায্যে ওই এলাকার আশেপাশের স্থানগুলোকে দেখার চেষ্টা করে। সে ড্রোনের ভিডিওতে লক্ষ্য করে ওই এলাকার আশেপাশে সমস্ত লোকরাই জম্বিতে পরিণত হয়েছে। এই অবস্থায় না ও বাইরে যেতে পারবে, না বাইরে থেকে কোনো লোকজন ওকে সাহায্য করার জন্য আসতে পারবে। সব কিছু দেখে ও প্রচণ্ড হতাশ হয়ে যায় এবং নিজের কম্পিউটারে গেম খেলতে শুরু করে। কিছুক্ষণ পর ওর বাড়ির ইন্টারনেট কানেকশনটাও বন্ধ হয়ে যায়। এই কারণে সে অনলাইনে আর গেম খেলতে পারে না। তখন আর সে নিজের সময়টা কাটাতে পারছিল না। তখন সে তার নিজের ঘরের সোফার মধ্যে সব সময় চুপচাপ বসে থাকত। মাঝে মাঝে নিজের ঘরের বারান্দায় গিয়ে সে নিচের রাস্তার দিকে তাকিয়ে থাকত। এরকমভাবেই এক রাতেও সে খেয়াল করে নিচের রাস্তার মধ্যে সমস্ত জম্বিরা মিলে একটা পুলিশ অফিসারকে মারার চেষ্টা করছিল। যদিও সে পুলিশ অফিসারটা জম্বিদেরকে গুলি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু জম্বিরার সংখ্যায় বেশি হওয়ার কারণে ওই পুলিশটা আর কিছুতেই তাদের সাথে পেরে উঠতে পারছিল না। এখন ওপর থেকে সবকিছু দেখে জুন ওই পুলিশটাকে বাঁচানোর চেষ্টা করে। ও সমস্ত জম্বিদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজের ব্যালকনি থেকে জোরে জোরে চিৎকার করতে শুরু করে, যাতে সমস্ত জম্বিরা ওর দিকে তাকায় এবং সেই সুযোগে ওই পুলিশ অফিসারটা ওখান থেকে পালিয়ে যেতে পারে। কিন্তু এসব কিছুতেই বিশেষ কোনো লাভ হলো না। জুনের চোখের সামনেই ওই জম্বিগুলো ওই পুলিশ অফিসারটাকে মেরে ফেলে। এরপর ওর ঘরের বাইরে থাকা একটা জম্বি ওর দরজা খুলে ওর দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। এখন দরজার সামনে ফ্রিজ থাকার কারণে ওই জম্বি ভিতরে ঢুকতে পারছিল না। ঘরের ভেতর ঢুকতে একটু বেশি সময় লাগছিল। এই অবস্থায় জুন ওই ফ্রিজে ধাক্কা দিয়ে ওই জম্বিটাকে আটকানোর চেষ্টা করে। ওই জম্বিটাও অনেক শক্তিশালী ছিল। আস্তে আস্তে সে ভিতরে ঢুকতে শুরু করে। এখন জুন বুঝতে পারে এইভাবে এই জম্বিটাকে আটকানো ওর পক্ষে কোনোভাবেই সম্ভব না। সেজন্য ও তাড়াহুড়ো করে ছুটে এসে নিজের বারান্দার বেলকনিতে রড ধরে বাইরের দিকে তুলতে শুরু করে, যেটা দেখে ওই জম্বিটা মনে করেছিল জুন হয়তো ওখান থেকে নিচে নেমে গেছে। তাই ওই ব্যালকনির ওপর থেকে জম্বিটা লাফ দেয়, আর এইভাবে সে তখন খুব চালাকির সাথে জুন নিজের জীবনকে বাঁচিয়ে নেয়। এরপর সবার আগে গিয়ে নিজের দরজাটাকে খুব ভালোভাবে বন্ধ করে নেয়। তারপর ও লক্ষ্য করে ওর ফ্রিজের সমস্ত খাবার মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। এইসব দেখে ও হতাশ হয়ে গিয়েছিল। এখন ওর কাছে থাকা বাকি অন্যান্য খাবার দিয়ে ও আরও 1-2টা দিন কাটিয়ে দেয়, কিন্তু এরপর আস্তে আস্তে ওর কাছে থাকা সমস্ত পানি আর খাবার সব কিছুই শেষ হয়ে গিয়েছিল। এখন ওর ঘরের খাবার মতন শুধুমাত্র কিছু বোতল মদ পড়েছিল। এখন ও বাধ্য হয়ে ওই মদ খাওয়া শুরু করে দিল। নিজের দিন কাটানোর জন্য আজ 15 দিন হয়ে গেল জুন একা একা ওই ঘরের মধ্যে আটকে আছে। কদিন ধরে অতিরিক্ত পরিমাণে মদ খাওয়ার কারণে ওর হ্যালুসিনেশন হতে শুরু করে। একটা সময় ওর মনে হতে লাগে আশেপাশের সব কিছুই ঠিক হয়ে গেছে, আর এখন ওর মা বাবা আর বোন বাড়ি ফিরে এসেছে। এর সবটাই ওর মনের কল্পনা ছিল। কিছুক্ষণ পর যখন ওর জ্ঞান ফিরে, তখন ওর মন খারাপ হয় এবং প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। এইসব কিছুর মধ্যেই ওর ফোনে ওর বাবার পাঠানো একটা ভয়েস মেসেজ আসে, কিন্তু ওর ঘরের মধ্যে নেটওয়ার্ক ভালোভাবে না থাকার কারণে সেই মেসেজটা কোনোভাবেই ডাউনলোড করতে পারছিল না। ও তার ব্যালকনিতে গিয়ে একটা সেলফি স্টিকের সাহায্যে নিজের ফোনটাকে হাওয়ার মধ্যে উঁচু করে বহু কষ্ট করে সেই ভয়েস মেসেজটাকে ডাউনলোড করে। কিন্তু এই মেসেজটা শোনার পর জুন পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল, কারণ এই মেসেজটা পাঠাতে পাঠাতে ওর বাবা মা আর বোনের উপরে জম্বিরা হামলা করে বসে, ওদেরকে জম্বি বানিয়ে দেয়। আর এটাই ছিল ওর পরিবারের তরফ থেকে ওর জন্য পাঠানো শেষ মেসেজ। সেই ভয়েস মেসেজটায় তার বাবা মাকে হামলা করার বিষয়টা শুনে ও প্রচণ্ড রাগে দুঃখে কষ্টে নিজের ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র ভেঙে ফেলতে শুরু করে। আর তারপর একটা লাঠি দিয়ে নিজের ঘরের বাইরে গিয়ে এখানে থাকা একটা জম্বিকে প্রচণ্ডভাবে মারধর করে মেরে ফেলে। জোরে চিৎকার করতে করতে
সারা করিডোর ঘুরতে শুরু করে। বাকি জম্বিরাও ওর দিকে এগিয়ে আসতে শুরু করে তার সাউন্ড শুনে, কিন্তু কোনো রকমে ওখান থেকে পালিয়ে বহু কষ্ট করে আবার নিজের রুমে ফিরে আসে জুন। এইভাবে আস্তে আস্তে আরও বেশ কিছুদিন কেটে যায়। আজ প্রায় 20 দিন হয়ে গেল জুন ওই ঘরের মধ্যে একা একা বন্দী হয়ে আছে। এখন ওর কাছে থাকার সমস্ত খাবার, পানি সব কিছু শেষ হয়ে গিয়েছিল। তাছাড়া এখন ওর পরিবারের প্রত্যেকেই মারা গেছে। সবচেয়ে বাজে ব্যাপার হলো এখন ওই শহরের সবাই জম্বি হয়ে গেছে। আর এখন ওই জম্বিদের মারার জন্য সরকারের তরফ থেকে শহরের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল, যার ফলে ওদের আশেপাশে সমস্ত এলাকার ইলেকট্রনিক সাপ্লাই পুরোপুরি বন্ধ হয়ে যায়। চারদিকে তখন পুরো অন্ধকার হয়ে আসে। এত খারাপ অবস্থার মধ্যে জুন এখন বেঁচে থাকার আশা পুরোপুরি হারিয়ে ফেলেছিল। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় জুন। কিন্তু এই কাজটা করার সময় ওর সামনের বিল্ডিং থেকে কেউ একজন ওর চোখের মুখে একটা লেজার লাইট মেরে ওকে এই কাজটা করতে বারণ করছিল। এখন এই ঘটনায় জুন খুবই অবাক হয়ে বেতে কোনো রকম নিজের আত্মহত্যার করার প্ল্যানটা ক্যান্সেল করে দেয়। জুন লক্ষ্য করে ওর সামনের বিল্ডিংয়ে ওর মতন একটা মেয়ে বেঁচে আছে, আর সেই মেয়েটাই এখন লেজার লাইট দিয়ে জুনকে যাতে আত্মহত্যা না করে এটার জন্য নিষেধ করছে এবং জুনের আত্মহত্যা করা আটকে দেয়। এই মেয়েটার নাম হলো ইউবিন। জুনের মতো এই মেয়েটাও বিগত বহুদিন ধরে নিজের ঘরের মধ্যে বন্দী হয়ে আছে। জুন এর মতন ইউবিনের অবস্থা খুব খারাপ ছিল। ও কোনো রকমভাবে নিজের ঘর থেকে বাইরে বের হতে পারছিল না, আর নিজের কাছে থাকা সমস্ত খাবার আর জলগুলো খুব অল্প অল্প করে খেয়ে সেগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। এখানে এতদিন পর একজন সুস্থ আর জীবিত মানুষ দেখে জুন প্রচণ্ড আনন্দ পায়। এরপর থেকে প্রত্যেক দিন ওরা দুজনে নিজেদের বারান্দা থেকে একে অপরের সাথে ইশারায় কথা বলতো। এখন ওরা আর একা ছিল না। ইউবিনকে দেখার পর জুনও এখন নতুন করে বেঁচে থাকার আশা ফিরে পায়। এভাবে কিছুদিন পর ইউবিন খেয়াল করে জুনের কাছে থাকা সমস্ত খাবার শেষ হয়ে গেছে। এখন বিগত বেশ কিছুদিন ধরে কোনো কিছু খাবার না খাওয়ায় জুন শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছিল। সেটা দেখে ইউবিন বেশ কিছুটা খাবার পাঠাতে চাইছিল। সেই জন্য ও একটা বলে দড়ি বেঁধে সেই বলটা ওর বাড়ির দিকে ছুঁড়ে মারে, কিন্তু ওই বলটা জুনের বাড়ির সামনে এসে মাঝখানে রাস্তার উপরে পড়ে যায়। যেটা দেখে জুন নিজের ড্রোনের একটা দড়ি বেঁধে সেই দড়িটি ইউবিনের ঘরে পাঠিয়ে দেয়। এইভাবে এখন ওরা নিজেদের অ্যাপার্টমেন্টের মধ্যে একটা দড়ি বেঁধে সেই দড়ির সাহায্যে নিজেদের মধ্যে খাবার আদান প্রদান করতে শুরু করে। এতদিন পর এইভাবে খাবার খেতে পেয়ে জুনের খুবই আনন্দ পেয়েছিল। কিন্তু তখনই ওরা লক্ষ্য করে জুনকে ছুঁড়ে মারার জন্য ইউবিন যে বলের সাথে দড়ি বেঁধে সেটাকে রাস্তার উপরে ছুঁড়ে মেরেছিল, এখন সেই দড়ি ধরে ঝুলতে ঝুলতে একটা জম্বি ওর অ্যাপার্টমেন্টে ওঠার চেষ্টা করছে। এদিকে ওই দড়িটা ইউবিনের ঘরের একটা টেবিলের সাথে বাঁধা ছিল। এখন ইউবিন কিছু করে ওঠার আগেই দড়ি ধরে টানার কারণে ওই টেবিলটা সরে এসে ইউবিনের গায়ে জোরে একটা আঘাত লাগে। সেই কারণে ও ওখানে মাটিতে পড়ে যায়। জম্বিটাও ওই দড়ি ধরে আস্তে আস্তে উপরে উঠে আসতে শুরু করে। দূর থেকে এসব কিছু দেখে জুন এখন যেভাবেই হোক ওই জম্বিটাকে আটকাতে চাইছিল। নিজের ড্রোনকে দিয়ে জম্বিকে আটকাতে ব্যস্ত রাখার চেষ্টা করে। এইভাবে বেশ কিছুক্ষণ পর ওই জম্বিটাকে ওখানে আটকে রাখার পর একটা সময় জম্বিটা ড্রোনটাকে হাত দিয়ে ধরে ফেলে। তারপর ওটাকে পুরোপুরি ভেঙে দিয়ে আবারও সে উপরে ওঠার চেষ্টা করে। তখনই ইউবিনের জ্ঞান ফিরে আসে। এখন ও তাড়াতাড়ি করে এসে ওই জম্বিটাকে ধাক্কা দিয়ে উপর থেকে নিচে ফেলে দেয়, যার ফলে এখন ওরা দুজন পুরোপুরি সুরক্ষিত ছিল। এইভাবে আস্তে আস্তে আরও কিছুদিন কেটে যায়। এখন ওদের দুজনের কাছে খাবার পুরোপুরি শেষ হয়ে এসেছিল। এই অবস্থায় জুন খুবই সাহস করে লুকিয়ে লুকিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এসে নিজেদের অ্যাপার্টমেন্টের আশেপাশের সমস্ত ঘরগুলোতে দেখতে শুরু করে। আর এভাবেই ওর পাশের একটা ফ্ল্যাটের দরজা খোলা থাকার কারণে ও খুব সহজেই সেটার ভেতরে ঢুকে যায় এবং ঘরের ফ্রিজে থাকা অনেক খাবার ছিল। এখন ও যতটা সম্ভব খাবার নিজের ব্যাগের মধ্যে ঢোকাতে শুরু করে। এই কাজটা করার সময় জুন ওই ঘরের মধ্যে দুটো ওয়াকি টকি দেখতে পায়।
এখন ও সেগুলোকেও নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়, কিন্তু এই সমস্ত জিনিসগুলো নিয়ে ওই ঘর থেকে বাইরে বেরোনোর সময় হঠাৎ করে একটা জম্বি এসে ওর উপর আক্রমণ করে বসে। কিন্তু জুন ওখানে থেকে কোনো রকম নিজের জীবনকে বাঁচিয়ে ঘরে ফিরে আসে। ঘরে ফেরার পর ও বেশ কিছুটা খাবার আর একটা ওয়াকিটকি ইউবিনের কাছে পাঠিয়ে দেয়। এতদিন ধরে ওরা নিজেদের মধ্যে দূর থেকে ইশারায় কথা বলতো, কিন্তু এখন ওরা ওয়াকিটকির সাহায্যে ওরা নিজেদের মধ্যে সরাসরি খুব ভালোভাবে কথা বলতে পারছিল। আজ এতদিন পর কারোর সাথে কথা বলতে পেরে ওরা দুজনই খুবই আনন্দ পেয়েছিল। পর থেকে বেশিরভাগ সময়টাই ওরা একে অপরের সাথে কথা বলেই কাটিয়ে দিত। এরকম ভাবে একদিন কথা বলার সময় ওরা বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পায়। প্রথমে ওরা মনে করেছিল বাইরে হয়তো জোরে জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু পরে ওরা লক্ষ্য করে ওদের এলাকার সমস্ত জম্বিরা একসাথে জোরে জোরে দৌড়াদৌড়ি করছিল। সেই কারণে বাইরে থেকে বিশাল বৃষ্টির মতো আওয়াজ হচ্ছিল। এখন সেই জম্বিগুলো সাথে ওদের প্রত্যেকের বিল্ডিং এর ওপর দিয়ে জোরে জোরে দৌড়াচ্ছিল। এই ঘটনায় ইউবিন খুবই ভয় পেয়ে গিয়ে নিজের ঘরের মধ্যেই লুকানোর চেষ্টা করে। তো এই কাজটা করার সময় ওর ধাক্কা লেগে ওর ঘরের বেশ কিছু জিনিসপত্র মাটিতে পড়ে যায়। এখন এই জিনিসগুলো পড়ার আওয়াজ শুনে বারান্দা থেকে সমস্ত জম্বিরা ওর ঘরের দিকে এগিয়ে আসতে শুরু করে আর জোরে জোরে ওর দরজার আঘাত করে সেটাকে ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। এই অবস্থায় ইউবিন প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। ও কি করবে বুঝে উঠতে পারছিল না। কিন্তু তখনই জুন নিজের ফ্ল্যাটের ল্যান্ড ফোন থেকে ইউবিনের পাশের ফ্ল্যাটের ল্যান্ড ফোনে কল করে। এখন ওই ফোনের আওয়াজ শুনে সমস্ত জম্বিরা ইউবিনের ফ্ল্যাট ছেড়ে ওর পাশের ফ্ল্যাটে চলে যায়। এখন ওই ঘটনার পর ওরা দুজনেই বুঝতে পারে ওরা বেশি দিন সুরক্ষিত থাকতে পারবে না, কারণ কিছুদিন পর ওদের খাবার শেষ হয়ে গেলে ওদের এখানেই মারা যেতে হবে। তাই সময় থাকতে থাকতে ওরা দুজনে এখান থেকে বেরিয়ে কোনো একটা সুরক্ষিত জায়গায় যাবে। তখন ইউবিন জানায় জুনের বিল্ডিংয়ের ৮ তলায় কখনোই কোনো জম্বিকে দেখেনি। ওর মনে হয়েছিল ওই বিল্ডিংয়ের ৮ তলায় এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি, ওই জায়গাটা হয়তো পুরোপুরি ফাঁকা আছে। তাই এখন ওরা দুজন মিলে ওই বিল্ডিংয়ের ৮ তলায় গিয়ে ওখানকার সমস্ত ফ্ল্যাটের মধ্যে থেকে খাবার খোঁজার চেষ্টা করবে। এখন এই প্ল্যান মতন ওরা দুজন নিজেদের ব্যালকনি থেকে দড়ি নিচের রাস্তার উপর নেমে আসে। ওদের বিল্ডিংয়ের করিডোরে আর সিঁড়িতে আগে থেকেই জম্বি থাকার কারণে এখন রাস্তায় আসার সাথে সাথেই সমস্ত জম্বিরা ওদের ওপর হামলা করার চেষ্টা করে, আস্তে আস্তে ছুটে পালাতে শুরু করে। এইভাবে ওরা বহু কষ্টে ওখান থেকে পালিয়ে একটা বিল্ডিংয়ের লিফটের মধ্যে ঢুকে পড়ে। বিল্ডিংয়ের ওপর ৮ তলায় চলে আসে। ওরা মনে করেছিল এই জায়গায় হয়তো কোনো জম্বি থাকবে না, কিন্তু দেখা যায় ওদের এই ধারণা সম্পূর্ণ ভুল ছিল। ওইখানেও জম্বিরা তাদের দেখে মারার জন্য নিচের থেকে সমস্ত জম্বি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে এসেছে। এখন এই অবস্থায় ওরা দুজন পুরোপুরি ফেঁসে গিয়েছিল। না এই জায়গা থেকে ওদের পালানোর মতন কোনো জায়গা ছিল, আর না ওর পাশে কোনো ফ্ল্যাটের মধ্যে ঢুকতে পারছিল, কারণ সমস্ত ফ্ল্যাটের দরজা পুরোপুরিভাবে লক করা ছিল। ওরা মনে করেছিল এখন হয়তো ওরা মারা যাবে, কিন্তু হঠাৎ করে একটা ফ্ল্যাটের দরজা খুলে একজন লোক ওদের দুজনকে ঘরের মধ্যে ঢুকিয়ে নেয়। এখন এই অজানা লোকটার কারণে ওরা দুজন জম্বির হাত থেকে প্রাণে বেঁচে গিয়েছিল। এই লোকটা ওদের মতোই বহুদিন ধরে নিজের ফ্ল্যাটের মধ্যে লুকিয়ে আছে। এই লোকটা আরো বলে, আমি ভিডিওতে খবর পেয়েছি এখন নাকি সরাসরি সরকারের তরফ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য একটা হেলিকপ্টার পাঠানো হবে। সুরক্ষিতভাবে বেঁচে আছে তাদেরকে নিজের বিল্ডিংয়ের ছাদে গিয়ে অপেক্ষা করতে হবে। এই কথা শুনে জুন আর ইউবিন প্রচন্ড আনন্দ পায়। এখন ওরা আবার নতুন করে বেঁচে থাকার আশা ফিরে পেয়েছিল। এরপর ওই লোকটা ওদেরকে বেশ কিছু খাবার আর পানি খেতে দেয়। যদিও প্রথম দিকে ইউবিন লোকগুলোকে খুবই সন্দেহের চোখে দেখছিল, সেই কারণে ও খাবার খেতে চাইছিল না, কিন্তু শেষ পর্যন্ত খেতে বাধ্য হয় ক্ষুধার কারণে। দেখা যায় খাবার খাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই ওরা দুজন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ওদের দুজনের খাবারের মধ্যে কোনো এক ধরনের ওষুধ মেশানো ছিল, যে কারণে ওরা অজ্ঞান হয়ে গিয়েছিল। এখন অজ্ঞান হয়ে যাওয়ার পর ওই লোকটা ইউবিনকে ধরে টানতে টানতে পাশের একটা ঘরে নিয়ে যায়। আসলে ওই ঘরের মধ্যে ওই লোকটার স্ত্রী ছিল, যে পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছিল, আর এখন জম্বি হয়ে যাওয়ার কারণে ওনার স্ত্রী কোনো সাধারণ খাবার খেতে পারছিল না। ওই লোকটা ইউবিনকে নিজের স্ত্রীর খাবার হিসেবে ওকে সেই ঘরের মধ্যে ঢুকিয়ে দেয় এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়, যাতে ওনার স্ত্রী এই মানুষটাকে খেয়ে বেঁচে থাকতে পারে। এদিকে এতক্ষণে ইউবিন আর জুনের জ্ঞান ফিরে এসেছিল। এখন ঘরের মধ্যে থেকে ইউবিন জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে।
ওইদিকে বাইরে থেকে জুনও লোকটা দেখিয়ে লোকটাকে দরজা খুলতে বলে, কিন্তু ওই লোকটা কোনোভাবেই দরজা খুলতে চাইছিল না। কিছুক্ষণ পর ওই লোকটা খেয়াল করে ঘরের ভেতর থেকে ইউবিনের চিৎকার করা বন্ধ হয়ে গিয়েছে। এটা দেখার পর লোকটা মনে করেছিল তার জম্বি স্ত্রী হয়তো এতক্ষণে ইউবিনকে খেয়ে ফেলেছে। এজন্য উনি এই ব্যাপারটা দেখার জন্য ওনার স্ত্রীর ঘরের মধ্যে ঢোকেন, কিন্তু তখন দেখা যায় ইউবিন খুব চালাকির সাথে একটা কাপড় দিয়ে ওনার জম্বি স্ত্রীর মুখটা পুরোপুরি ঢেকে রেখেছিল। আর এখন ওই লোকটা ঘরে ঢোকার সাথে সাথেই ওনার স্ত্রীর মুখ থেকে কাপড় সরিয়ে ওনার স্ত্রীকে ওই লোকটার উপরে ছেড়ে দেয়, যে কারণে এখন ওই লোকটার স্ত্রী জীবিত অবস্থায় ওনাকেই খেয়ে ফেলতে শুরু করে। মারা যাওয়ার আগে ওই লোকটাও কাঁদতে কাঁদতে নিজের স্ত্রীকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে। এদিকে এইসব কিছু দেখার পর ইউবিন তাড়াতাড়ি করে ওদের দুজনকে গুলি করে মেরে ফেলে, না হলে কিছুক্ষণের মধ্যে ওরা দুজন জম্বি হয়ে ওদেরকে মারার চেষ্টা করত। এখন এই গুলির আওয়াজ শুনে আশেপাশে থেকে সমস্ত জম্বি ওদের বিল্ডিংয়ের দিকে এগিয়ে আসতে শুরু করে। এরপর ইউবিন আর জুনও পুরোপুরি হার মেনে নেয়। ওরা বুঝতে পারে তাদের বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না, নিজেকে গুলি করে মেরে ফেলতে বলে। যদিও জুন কোনোভাবেই এই কাজটা করতে চাইছিল না, কিন্তু শেষে অনেক কান্নাকাটি ভাবনা চিন্তা করার পর এই কাজটা করার জন্য রাজি হয়। ও ঠিক করে নেয় ইউবিনকে গুলি করার পর ও নিজেকে গুলি করে আত্মহত্যা করবে, কিন্তু তখনই হেলিকপ্টার আওয়াজ শুনতে পায়। এর মানে সত্যি সত্যি সরকারের তরফ থেকে ওদেরকে বাঁচানোর জন্য ওখানে সাহায্য পাঠানো হয়েছিল। এখন এই হেলিকপ্টারের আওয়াজটা শোনার পর ওরা দুজন প্রচণ্ড আনন্দে কেঁদে ফেলে। এরপর ওরা দুজন তাড়াতাড়ি করে ছাদে ওঠার সিঁড়িতে দিকে এগোতে শুরু করে। ওখানে বাইরে থেকে সমস্ত জম্বি ওদেরকে মারার জন্য ওখানে চলে এসেছিল। এখন ওরা দুজন বহু কষ্টে ওই জম্বিদের মারতে মারতে একরকমভাবে ওদের সঙ্গে লড়াই করে আস্তে আস্তে ছাদে চলে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত ছাদে আসার পরও ওরা আশেপাশে কোথাও কোনো হেলিকপ্টার দেখতে পাচ্ছিল না। ওদিকে সামনে থেকে সমস্ত জম্বিরা আস্তে আস্তে ওদের মারার জন্য ওদের দিকে এগিয়ে আসতে শুরু করে। এখন ওরা নিজেদের বন্দুকে থাকা গুলি দিয়ে একটা দুটো জম্বিকে মেরে ফেলে, তাতে বিশেষ কোনো লাভ হয় না। এখন ওরা পুরোপুরি হার মেনে নেয়, নিজেদের মৃত্যুকে স্বীকার করে নিয়েছিল। কিন্তু তখনই হঠাৎ করে ওদের বিল্ডিং পাশ থেকে একটা হেলিকপ্টার চলে আসে। এখন এই হেলিকপ্টার থেকে দুজন সৈনিক ওই জম্বিদেরকে গুলি করে মারতে শুরু করে, আর তারপর ওদের দুজনকে এই হেলিকপ্টারে নিয়ে ওখান থেকে একটা সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হেলিকপ্টারে করে কিছু দূর যাওয়ার সাথে সাথেই ওদের ফোনে নেটওয়ার্ক চলে আসে। এখন সমস্ত বন্ধুদের মেসেজ ওদের ফোনে চলে আসতে শুরু করে। এখন নিজেদের বন্ধুদের মেসেজ দেখেও ওরা খুব আনন্দ পায়। নিজের বেঁচে থাকার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। পরবর্তীতে আমরা রেডিওতে শুনতে পাই এই জম্বি ভাইরাসের কারণে 50,000-এরও বেশি মানুষ জম্বিতে পরিণত হয়েছিল, কিন্তু সরকার এখন আস্তে আস্তে পুরো বিষয়টা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আর সব শেষে দেখা যায় জুন এবং ইউবিনের মতো ওই শহরে আরও অনেক মানুষ এতদিন ধরে তাদের ঘরের মধ্যে বন্দি থেকে কোনো রকমে বেঁচেছিল। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পরের মুভিটা আরও আকর্ষণীয় নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।